মা, ও মা, মা, আরে কোন ঘরে, কোথায় গো? বাবা, তো তুই হঠাৎ? কেন আসতে পারি না বুঝি? তোমাদেরকে দেখতে ইচ্ছে করলো তাই এসছি। রে, আজকাল তো না জানিয়ে আসছিস, তা আমাদেরকেও মাঝে মাঝে জানিয়ে আসতে পারিস তো। কেন কাকিমা, এখন কি আমার নিজের বাপের বাড়ি আসার জন্য সারা পাড়ার লোককে জানিয়ে আসতে হবে? আর আমি যদিও বা তোমাকে জানাতাম, তুমি কি থোড়ি আমার জন্য হেলিকপ্টার পাঠাতে নাকি? যাই বলো না কেন দিদি, বিয়ের পর কিন্তু তোমার মেয়ের চেহারাটা বেশ ফিরেছে। আরে হ্যাঁ গো কাকিমা, আমার শ্বশুর বাড়িতে সবাই না খুব অবস্থাপন্ন। আর তাছাড়াও আমার খাবারের জন্য এর ওর বাড়িতে এর তার খোঁজ নিয়ে বেড়ানোর কোনো দরকার পড়ে না। তা বলছি, রান্না বান্না কিছু শিখেছিস? আমাদেরকে তো একটু রান্না করে খাওয়াতে পারিস, বল। কেন কাকিমা, আমার বিয়েতে যে একটা কাঁচের বাটির সেট দিয়ে গোটা গুষ্টি মিলে কবজি ডুবিয়ে খেয়ে গেলে তাতে তোমাদের হয়নি? এখনো খাবে, আবার খাবে? তোমার মেয়েটার না বড় চোপা হয়েছে, এরকম চোপা থাকলে কিন্তু শাশুড়ি একদমই সহ্য করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমন ভাবে তোমার শাশুড়ি তোমাকে একদম দুচোখে দেখতে পারে না, ঠিক তেমন ভাবেই বলো। না না, থাক, আজ বরং যাই, অন্য একদিন আসবো, হ্যাঁ দিদি। হ্যাঁ 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 হ্যাঁ, যেদিন আমি থাকবো না সেদিন আসবে, তাহলে আমার মায়ের মাথাটা খেতে তোমার বেশি সুবিধা হবে।